নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। পশ্চিমবঙ্গের 4টি কেন্দ্রে ভোট কেমন চলছে? মুর্শিদাবাদ, জঙ্গিপুরে একটু ঝামেলা চলছে, মালদা উত্তর একটু কম চলছে, মালদা দক্ষিণে তার থেকে একটু বেশি চলছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কথা, মুর্শিদাবাদে বেলা 1টার মধ্যে ভোট পড়েছে 50%। এই বেলা 1টার মধ্যে 50% ভোট পড়ে যাওয়ার অর্থ এর সঙ্গে জল মেশানো রয়েছে, এটুকু বুঝতে পারা যাচ্ছে। সারা দেশের যখন গড় 39%, সেখানে বাংলার গড় সবসময় বেশি হয়, সেটা জানি। অন্যান্য কেন্দ্রগুলোর তুলনায় মুর্শিদাবাদের গড় অনেক বেশি, হিসেবের থেকে অনেক বেশি। এরই মধ্যে ভোট চলাকালীন সিপিএম এর ক্যান্ডিডেট মোহাম্মদ সেলিম মাস্টার স্ট্রোক দিয়ে দিলেন। মোহাম্মদ সেলিম যে মেন্টাল খেলাটি খেলে দিলেন, সেই খেলাটি একটি মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। সকালবেলায় দেখা গেছিল মোহাম্মদ সেলিম বিভিন্ন জায়গায় অবজেকশন করছেন, এটা ঠিক নেই, ওটা ঠিক নেই, এখানে ছাপ্পা হচ্ছে, ওখানে বুথ জ্যাম হচ্ছে, অবজেকশন করছিলেন। এবং নির্বাচন কমিশনে সিপিএম এর সব থেকে বেশি অভিযোগ জমা পড়ছে এখন পর্যন্ত। সেখানে দাঁড়িয়ে বেলা একটু বাড়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদ সেলিম কিন্তু সমেজাজেই ছিলেন। তিনি বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেললেন, ক্রিকেট খেলে একটি বার্তা দিলেন, যে বার্তাটি সিপিএম এর ভোটারদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং সিপিএম এর কর্মীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। যখন প্রজা দেখে রাজা বহাল তবিয়তে আছেন, রাজার কোনো চিন্তা নেই, অর্থাৎ সমস্ত ঠিক আছে, তখন কিন্তু তারা মানসিকভাবে উৎফুল্ল হন এবং তারা কিন্তু সেইভাবে অ্যাক্ট করেন। তারা কিন্তু ভীত সন্ত্রস্ত থাকেন না। মোহাম্মদ সেলিম কিন্তু এই বার্তাটি সমস্ত ভোটারদেরকে দিয়ে দিলেন, যে একই বার্তা নিশীথ প্রামাণিক দিয়েছিলেন দ্বিতীয় দফার ভোটে, ঠিক একই সেই বার্তা দিলেন মোহাম্মদ সেলিম এই তৃতীয় দফার ভোটে। মোহাম্মদ সেলিম এই রাজনীতির মাঠে অনেক পুরনো খেলাড়ি, তার পরিচয় দিলেন আজকে এই ভোটে। রাজনীতি করা আর ভোটে লড়া, ভোটের দিন ভোটে লড়া, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা কথা। ভোট হয় কিন্তু বুথে, ভোট হয় কিন্তু গ্রাউন্ডে। সেখানে কিন্তু আজকে মোহাম্মদ সেলিম জিতে গেলেন। দেখা যাক মোহাম্মদ সেলিমের এই মাস্টার স্ট্রোক কার্যকর সাবিত হয় কিনা, সময় বলবে। 4 জুনের জন্য আমরা সবাই অপেক্ষা করি। বন্ধুগণ, আমার এই ভিডিওটি এবং বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।